Hi, good morning, friends. Recently, তামিলনাড়ুর সিএম তেলাপতি বিজয়কে যিনি তামিলনাড়ুর সিএম হয়েছেন এই 2026 মানে 26 সালে, তো তাকে বলা যেতে পারে ইন্ডিয়ার মানে ইয়ংগেস্ট সিএম আর কি। একটা উপাধি যে ইয়ংগেস্ট সিএম, সে কম কম বয়সে মানে সব থেকে সিএম হয়েছে। ওর মতো কম বয়সে এখন পর্যন্ত কেউ সিএম হতে পারেনি, এটা একটা বিষয়। আর সেকেন্ড বলা যেতে পারে যে সে হচ্ছে একজন মানে ইন্ডিয়ার মধ্যে সবথেকে হ্যান্ডসাম সিএম, মানে সবথেকে দেখতে সুন্দর, মানে সুন্দর আর কি মুখ্যমন্ত্রী, এটাও তার অধিকারে রয়েছে। এবং রিসেন্টলি তিনি তো আর কি যে মানে সিনেমা তৈরি করতেন, দক্ষিণ ভারতে যে সমস্ত সিনেমা করছে সেগুলোতে অনেক সিনেমা তিনি তৈরি করেছেন। তো তার যে এখন যে কাজ করে মানে কীরকম কাজগুলো সেগুলো অনেকটাই ভালো এবং কি মানে খুব ভালো রয়েছে। তো যেগুলোর মধ্যে রিসেন্টলি এটা শুনতে পেলাম যে মানে যে সমস্ত ব্যক্তির যে সমস্ত সন্তান আর কি যে হসপিটালে জন্ম হবে, সরকারি হসপিটালে জন্ম হবে, সেই সমস্ত সন্তানদেরকে তাদেরকে একটা করে হাতে আংটি দেওয়া হবে। এটা রিসেন্টলি শুনেছিলাম যে তিনি ঘোষণা করেছেন। তো এটা হচ্ছে একটা ভালো উদ্যোগ কৃষির জন্য, যে শুধুমাত্র একটা আংটি নয়। তো তিনি এটা করতে চেয়েছেন যে যে সমস্ত সরকারি হসপিটাল আছে সেই সমস্ত সরকারি হসপিটালে যেন মানুষের জন্য পরিষেবাটা ভালো হয়, মানে একদম হাই কোয়ালিটি হয়। তার একটা চিন্তাভাবনা। তাহলে কি যদি সবাই সেখানে যাবে তাহলে কি সেখানে প্রতি একটা প্রভাব আসবে এবং কি মানে সেখানে সরকারের একটা নজরদারি থাকবে এবং কি সেখানে মানে কোনো সমস্যা হলে মানুষ বলতে পারবে যে এরকম সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে কি একটা উন্নতির ব্যবস্থা থাকবে। ফলে তিনি এরকম সিদ্ধান্ত নিয়েছেন যাতে মানে সেখানে জন্মগ্রহণ করলে যাতে হয়, আহ, কি একটা আংটি দেবেন। এটা রিসেন্টলি আমরা শুনতাম না এরকম কোনো কথা যে যদি এই সমস্ত দেশের যে সমস্ত মানে এশিয়ার দেশের যে সমস্ত মানে নেতা মন্ত্রী বা বিভিন্ন কর্মকর্তা আছেন তাদের সন্তান সন্ততি যদি এই স্কুলে দেশে পড়াশোনা করে বা এই দেশের মধ্যে এই সমস্ত মানে সরকারি হসপিটালে যদি তারা চিকিৎসা গ্রহণ করে, সেক্ষেত্রে চিকিৎসার মানটা অনেকটা উন্নত হয়ে যাবে। কারণ কি তারা হচ্ছে আহ, সে সমস্ত ভালো আর কি পাওয়ারফুল ব্যক্তি। এবং কি ফলে কি হয়েছে যে ফলে কি সেই সেখানে একটা ইফেক্ট থাকবে যে আমার পরিবারের সন্তান বা যারা ছেলে মেয়ে আছে বা যে পরিবারের যে সমস্ত ব্যক্তি আছে তারা কী বলে হুম, তারা ঠিকঠাক করে সরকারি সুবিধাগুলো পাচ্ছে কিনা, মানে সরকারি সুবিধাগুলো পাচ্ছে কিনা, বা যে সমস্ত মানে সেবার জন্য যাচ্ছে যে সেবার জন্য সেগুলো পাচ্ছে কিনা, তাহলে কি সেটা একটা ভালো পরিবর্তন ঘটবে। তাহলে এটা একটা ভালো পদক্ষেপ ছিল সেকেন্ড। আর ওনার ক্ষেত্রে আর সেকেন্ড যে জিনিসটা দেখলাম তার সাথে যে মানে তামিলনাড়ুর যে সমস্ত স্টুডেন্ট আছে বা মানে এদের আর কি ছোটোবেলার ক্ষেত্রে স্টুডেন্ট আছে, সে সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে যে সমস্ত আইডি কার্ড থাকবে বা যে সমস্ত আইডি মানে হ্যাঁ আইডি হবে, সেখানে কোনো ধরনের জাতপাত উল্লেখ করা থাকবে না। সেখানে কে মানে হিন্দু আছে না কে মুসলিম আছে না খ্রিস্টান আছে না কে বৌদ্ধ আছে না কে শিখ আছে, সে সমস্ত জিনিস কোনো কিছুই উল্লেখ করা থাকবে না। এটা হচ্ছে দ্বিতীয় ভালো পদক্ষেপ, ভালো পদক্ষেপ। এটা সেকুলার কান্ট্রি হিসেবে ইন্ডিয়াকে সেকুলার করে গড়ে তুলতে গেলে এই সমস্ত পদক্ষেপগুলো এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তো এই সমস্ত করলে আর কি সেক্ষেত্রে একটা ভালো ভারসাম্য থাকবে এবং অনেক কিছু মানে অনেক ভালো একটা পদক্ষেপ আর কি, ভালো যুক্তি। তো তো সেরকমভাবে তৈরি হবে। তো এগুলো দেখছিলাম রিসেন্টলি তার যে পদক্ষেপগুলো। আর আর এসবের সাথে রিসেন্টলি মানে যেটা আপনাদের এটা তো অনেকে দেখে শুনেছেন বা জানেন যে সিজিপি তৈরি হয়েছে, কংগ্রেস জনতা পার্টি। একমাত্র ওইটা মানে ওর সাথে দেখলাম যে পলিটিক্যাল পার্টিগুলো মানে পার্টির মধ্যে একটা যে ভীষণ ভীষণ রেসপন্সিবল আছে মানে জনগণের প্রতি এবং কি মানে সরকার মানে তাদের দায়িত্ব সে সমস্ত। এমনকি তারা রাত্রের মধ্যেও মানে যেখানে যন্ত্রের মধ্যে যেখানে করছিল 2 দিন বা 3 দিন এক রাত মানে পরপর থেকে সেখানে সেখানে কী হয়েছে যে সেই সমস্তগুলো প্রোটেস্টগুলো পরপর তারা চালিয়ে গেছে সেই প্রোটেস্টটাকে। এরকম কারোর মধ্যে ডেডিকেশন, এতটা ডেডিকেশন বা এত কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে এতটা ডেডিকেশন দেখা যায়নি। তো সব দিক দিয়ে বলবো যে এই দুটো জিনিস দেখলাম এটার মধ্যে যে খুব ভালো লাগলো আর কি, খুব ভালো বিষয়। তো আপনাদের এই যে বিষয়গুলো কেমন লেগেছে বা না লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, গুড বাই।